ঈদে আমার হচ্ছে বেশ কিছু সিঙ্গেল ড্রামা যাচ্ছে, তারপরে হচ্ছে ৭ পর্বে হচ্ছে ধারাবাহিক নাটক যাচ্ছে, ওয়েব যাচ্ছে, টিভি কাজ যাচ্ছে, এই তো। আপু আমরা জানি যে আপনি ছোট পর্দায় কাজ করেন, বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কি? বড় পর্দা থেকেই তো আমি এসেছি, এটা নিয়ে আমি কোনো বড় কথা পর্দায় বলতে মানে কি চাচ্ছি কি না। কাজ আছে, মানে উল্লেখযোগ্য কয়েকটা কাজের কথা যদি বলতেন। আচ্ছা আচ্ছা, বড় পর্দায় হচ্ছে আমার সিনেমা দিয়ে শুরু। আমার রিলিজ প্রাপ্ত সিনেমা হচ্ছে রুখে দাঁড়াও, ডিরেক্টর হচ্ছে দেবাশিস সরকার। আর আমার হচ্ছে চতুর্থ সিনেমা চলছে। আজকে কি অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা বা কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন যদি একটু জানেন। অ্যাওয়ার্ড পেয়েছি এবং হচ্ছে অভিনয় শিল্পী ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হলো। সেরা অভিনয় শিল্পী হিসেবে ভাই আপনার দুই অ্যাওয়ার্ড পেয়ে মানে কি অনুভূতিটা কি একটু জানেন, কেমন লাগছে? অনুভূতিটা আসলে খুব ভালো এবং হচ্ছে আমাকে দেখে তো বোঝা যাচ্ছে যে খুব হ্যাপিনেস কাজ করছে এবং হচ্ছে লাবণ্য অ্যাওয়ার্ডের পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আরও অনেককে দেওয়া হচ্ছে, তো অনেক শুভকামনা থাকবে। মানে আপনার মিডিয়াতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিজেকে কোন জায়গাতে দেখতে চান? নিজেকে একজন ভালো অভিনেত্রীর জায়গায় দেখতে চাই। আপনি কি এখন ভালো না? অবভিয়াসলি ভালো, আরও ভালো জায়গায় দেখতে চাই। আচ্ছা, একজন অভিনয় শিল্পীর মানে কোন গুণগুলো থাকা সবচেয়ে বেশি জরুরি? সেটা তো অবভিয়াসলি তার হাইট, ফিগার, তার হচ্ছে কথা বলার স্টাইল এবং হচ্ছে তাকে কেমন লাগছে, অল ওভার সব কিছু মিলে একজন অভিনেত্রী হোক বা অভিনেতা হোক, সব কিছু তাকে ঘিরেই আসলে বলা চলে। আপু একজন অভিনেত্রীর 5টা খারাপ গুণ বলেন। ফার্স্টে খারাপ ছিল। আচ্ছা, সেটা হতে পারে সরব পাইছেন নিয়ে তো পিস থেকে আমাদের অনেক কিছু হতে পারে, এখন কি স্পেসিফিক ভাবে কি বলবো? যে কোনো 3টা বলেন তিনটা খারাপ গুণ। কি হতে পারে? আসলে আমরা সবসময় ভালো দিকটা তো ক্যারি করি, খারাপ দিক আসলে আসে না। তাহলে 3টা ভালো গুণ বলেন। আমার ক্ষেত্রে যদি বলি তাহলে আমি খুব হাসতে ভালোবাসি এবং হচ্ছে আমি খুব মিশুক টাইপের এবং খুব পপ। বিয়ে করার জন্য আপাতত কাউকেই খুঁজছি না। কেমন পাত্র খুঁজছেন? ভালো মনের একজন মানুষ, মিডিয়া রিলেটেড, সে মিডিয়ার বাইরেই হবে। মিডিয়া রিলেটেড হলে কিন্তু আপনি মিডিয়া এটা তো কোনো প্রবলেম নেই, বাট দেখা যাক। লাইফে আসলে অনেক পেয়েছি, কি বলবো, এত এত অফার পেয়েছি বলার মতো না। 10,000 না না না, লাখের উপরে। লাখের উপরে কতগুলো সারা দিন, একটাও সারাদিন। কতগুলো আপনাকে কতগুলো ছেঁকা দিয়েছে? আমাকে আসলে কেউ ছ্যাঁকাও দেয়নি, আমিও কাউকে ছ্যাঁকা দিই। বর্তমানে বাংলাদেশে যে পোশাক একটা ইস্যু নিয়ে খুবই সরগরম মিডিয়া পাড়া, এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা আসলে হচ্ছে মানুষের মাইন্ড সেট আপের বিষয়। আমি একটা জায়গায় যাব, আমাকে কেমন লাগবে বা আমি কেমন ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করি বা আমাকে মানুষ আসলে কিভাবে নিতে চাচ্ছে, এটা মানুষের মেন্টালিটির বিষয়। এটা নিয়ে আমি আসলে কোনো কথাই বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি যেহেতু একজন আর্টিস্ট, বলবেন যে আসলে বর্তমানে নুসরাত ফারিয়া খানের যে একটা ঘটনা ঘটে, তিনি একজন শিল্পী। আসলে আমাদের শিল্পী সমাজে শিল্পী তো সবাই আয় নষ্ট, সবাই দল মত নির্দিষ্ট সবাই শিল্পীকে ভালো লাগে। সেক্ষেত্রে এই যে শিল্পী যে আসলে প্রত্যেকটা শিল্পী এক একটা হচ্ছে ফুলের মতো। ফুলকে যত যত্ন করা হবে, ফুল তত আরো বেশি ফুলবে, আরো বেশি গ্রো করবে। আর ফুলটাকে যখন হচ্ছে আমরা একটা জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখবো বা একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবো, তখন কিন্তু সেই ফুলটা মরে যাবে। তো আসলে আর্টিস্টদের উচিত এমন কিছু না করা যেটা একটা সময় বাইন্ডিংসের মতো করতে হয়। তার নানান কারণ থাকতে পারে, তো এটা আসলে বলা মুশকিল। মানে এই যে মুভি সিনেমায় তিনি অভিনয় করেছেন, আসলে এই বিষয়টা কেমন? আর্টিস্ট হিসেবে যেহেতু একজন শিল্পী যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে, তো এই বিষয়টা আপনি কী বলছেন? এটা আসলে আমি পজিটিভভাবেই দেখি। দেখুন, আমি একটা মেয়ে মানুষ, আমি একজন মানুষ, তো আমাকে যে কোনো ক্যারেক্টারই একজন রিক্সাওয়ালার ক্যারেক্টার প্লে করতে হতে পারে, একজন ফকিরের ক্যারেক্টার প্লে করতে হতে পারে, বা একজন প্রধানমন্ত্রীর ক্যারেক্টার প্লে করতে হতে পারে। এখন আমি যদি রাজনৈতিক বিষয়ে আমি এখনকার সময় প্রধানমন্ত্রীর ক্যারেক্টার প্লে করে আমাকে যদি জেলে যেতে হয়, তাহলে আমি দর্শকদেরকে বলবো বা আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কোন ক্যারেক্টারটা প্লে করবো? তাহলে কি আমি অ্যাক্টিংই করবো না? এটা আমার একটা প্রশ্ন থাকবে সবার। আসলে এটা আসলে শিল্পী সমাজকে বা
যারা শিল্পীদেরকে ভালোবাসে বা ফলো করে তাদের উপরে কতটুকু প্রভাব ফেলে? এটা তো অবভিয়াসলি প্রভাব পড়ে যখন একজন আর্টিস্টের এরকম একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে বদনাম হয়ে যায়, তখন তো অবভিয়াসলি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার হচ্ছে কাজের ব্যাকগ্রাউন্ড, সব কিছুতে তো একটা নেগেটিভ প্রভাব পড়ে এবং সে যে আর্টিস্টের উপর পড়ে সে মেন্টালিভাবে এটা নিতে পারে না, সে সিক হয়ে যায়। আমার মতে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শকরা হচ্ছে আমাদের প্রাণ। আপনাদের জন্য অনেক কাজ করে যাচ্ছি আমি, নতুন অভিনেত্রী। হ্যাঁ, আমি অনেক বছর, আমার হবে টানা 3 থেকে 4 বছরের ক্যারিয়ার। আমি এখনো নতুন, তবে হ্যাঁ আমি ভালো কাজের সাথে থাকতে চাই এবং আমার বেশ কিছু ভালো ভালো সিঙ্গেল ড্রামা যাচ্ছে, ধারাবাহিক যাচ্ছে। আপনারা অবশ্যই আকিজ চ্যানেল সার্চ দিয়ে নাটকগুলো দেখবেন। আপনার নাম কি? আপনার নাম